আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলুন দেখি আজকে এই চাল ভিজানো দিয়ে কি করব। এখানে কিছু আতপ চাল আর কিছু ভাতের সিদ্ধ চাল ভিজিয়ে নিয়েছি। এটা দিয়ে এখন কি করব। এটা ধুয়ে ঝরিয়ে নিয়েছি। এই চাল এখন গুঁড়ি করার জন্য মেলে দিব ভাঙালে। এখন একটা পলিথিনে ভরে নিচ্ছি। তারপর একটা ব্যাগের ভিতরে দিয়ে এটাকে ভাঙিয়ে আনবো। ভাঙিয়ে আনার পর এই চালের গুঁড়ি ভিজিয়ে রাখবো আর কিছু চিথি পিঠা বানিয়ে নিব। দেখতে হলে সাথেই থাকুন। এই তো চালের গুঁড়া নিয়ে এসেছে। এখন যতটুকু নিব একটু চাল বেশি করেই ভাঙিয়েছি, রেখে দেব। যতটুকু চিতই পিঠা বানাবো অতটুকু চালের গুঁড়ি নিয়ে নিব। যে ঢেলে নিলাম, এখানে 1 কেজির মতো নিয়েছি। এখন হালকা গরম পানি দিয়ে এই চালের গুঁড়িটাকে ভিজিয়ে রেখে দিব, একদম মাখা মাখা করে অল্প পানিতে। যে এখন মাখিয়ে নিলাম। যে এখন অনেকক্ষণ ভিজিয়ে রাখার পর এখন গুলিয়ে নিয়েছি। তারপর এখন চুলায় সাজ বসিয়ে দিয়েছি এবং মুছে নিয়েছি। এখন সাজটাকে ভালো করে গরম করে নিচ্ছি। এখন এই পিঠা বানানোর যে গোল্লাটা এটা দিয়ে দিব। সুন্দর করে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। আল্লাহর রহমতে সবগুলা পিঠাই খুব সুন্দর হবে। আর একটু লাগবে এটার ভিতরে, তারপর দিয়ে দিব। আর একটু দিয়ে দিলাম। এখন ঢেকে দিব। ঢেকে সরাটাকে ভালো করে বসিয়ে দিলাম। দেখেন কি সুন্দর হয়েছে। ওই পিঠার ভিতরে একটা আবার ময়লার মতো দেখা যাচ্ছিল, ওইটা ময়লা না, ওটা পিঠাটি কালো পড়ে গিয়েছিল। যে পিঠাগুলো উঠিয়ে ঘরে নিয়ে এসেছি, কি সুন্দর ঝাঁঝরা ঝাঁঝরা হয়েছে, বড় বড়, আবার ফুলেও ছিল। এই যে মাংস দিয়ে এখন খাবো। মুরগি রান্না করেছি, কক মুরগি, ওইটা দিয়ে এখন খাবো। তরকারিটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে বলবেন। এটা কক মুরগি রান্না করেছি। এই তো দেখেন কি সুন্দর, আর পিঠাগুলো কি সুন্দর ঝাঁঝরা ঝাঁঝরা হয়েছে। ভিজালেও অনেক সুন্দর এগুলা ভিজবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।